নিখোঁজের 40 দিন পর জাবুল হক নামে 55 বছর বয়সী এক শ্রমিক সরবরাহকারীর মৃতদেহ উদ্ধার হলো পুকুর থেকে। তার পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 52 বছর বয়সী ফণী সরকারকে গ্রেপ্তার করেছে, যিনি সান্দিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশের মতে ব্যবসায়িক কারণে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের পরিবার সূত্রে খবর, গত 1 ফেব্রুয়ারি ভিন রাজ্যে শ্রমিক সরবরাহ করার কথা বলে বাড়ি থেকে বের হন জাবুল হক। তারপর আর বাড়ি ফিরে না আসায় 23 ফেব্রুয়ারি তার পরিবার অভিযোগ দায়ের করে, কিন্তু প্রাথমিক তদন্তে কোনো অগ্রগতি হয়নি। তবে পরবর্তী ঘটনার তদন্তে জোর দেয় পুলিশ এবং অবশেষে ইটাহার থানার সাইন্দা গ্রামের একটি পুকুরে পচা লাশ খুঁজে পায় তারা। এই বিষয়ে পুলিশ ফণী সরকারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আইসি হরিরামপুর থানা মোহাম্মদ শামসুদ্দিন, যার বাড়ি বামুনডাঙ্গা, পোস্ট অফিস কানাইপুর, হরিরামপুর থানা, তার থেকে একটা কমপ্লেন পায়। সে কমপ্লেনে বলে যে তার বাবা জাবুল হক গত 1 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ আছে। এই কমপ্লেনের ভিত্তিতে হরিরামপুর থানা একটা কেস রেজিস্টার করে। সেই কেসের নাম্বার হচ্ছে 25/25 3/2/2025 আন্ডার সেকশন 137 উইদিন ব্র্যাকেট 2 BNS। এই সেকশনে কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন স্টার্ট হয়। সেই কমপ্লেনে মোহাম্মদ শামসুদ্দিন আবার 5 তারিখে থানায় আসে, এসে আবার 3 জনের নাম দেয় এই কেসের সংক্রান্ত বিষয়ে এবং বলে যে এই 3 জন তার বাবাকে কিডন্যাপ করেছে, করে কোনো অজ্ঞাত জায়গায় লুকিয়ে রেখেছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা অ্যাডিং সেকশন করি 140 উইদিন ব্র্যাকেট 3 BNS সেকশন অ্যাড করে ওই 3 ব্যক্তিকে আমরা কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি, কিন্তু কোনো ফ্রুটফুল কিছু পাওয়া যায়নি। তখন ইনভেস্টিগেশন চলতে থাকে। তারপরে গত 12 তারিখে আমরা একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পাই। সেখানে জানা যায় যে সান্দিয়া গ্রাম, যেটা উত্তর দিনাজপুরের ইটাহারে আছে, সেই গ্রামের কোনো এক লোক এই জাবুল হককে খুন করে কোথাও পুঁতে রেখেছে। তো এই ইনফরমেশনটাকে ডেভেলপ করার জন্য আমরা সেই সান্দিয়া গ্রামে আমরা একটা পুলিশ টিম পাঠাই। সেই ইনফরমেশন ডেভেলপ করলে ইনভেস্টিগেশনে পাওয়া যায় ফণী সরকার নামে এক ব্যক্তির নাম উঠে আসে। সেই ফণী সরকার তাকে মার্ডার করেছে, করে কোথাও পুঁতে রেখেছে তার বাড়ির আশেপাশে। এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা ফণী সরকারকে ডিটেন করি। ডিটেন করে ওকে প্রলং জিজ্ঞাসাবাদ করা হয়। ইন্টারোগেশনে সে স্বীকার করে, সে বলে যে ব্যবসায়িক কোনো গোলমালের কারণে উভয়ের মধ্যে বচসা হয় এবং এই ফণী সরকার জাবুল হককে মার্ডার করে। মার্ডার করার পর সে 1 তারিখে মার্ডার করে, দুপুরবেলা মার্ডার করে তার বাড়ির পাশে একটি গর্ত আছে, সেই গর্তের মধ্যে সে পুঁতে রেখেছে। এই ফণী সরকারকে আমরা তখন অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে ওর দেখানো জায়গা থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং তার বাড়ির লোক, সেই জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট, তাদের উপস্থিতিতে সেই ডেড বডি রিকভারি হয়। রিকভারি করার পর জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট সেই ডেড বডি শনাক্ত করে। তার জামা প্যান্ট, তার জুতো, এইগুলো থেকে ডেড বডিকে শনাক্ত করে। শনাক্ত করার পর আমরা সেই ডেড বডির ইনকোয়েস্ট করে পোস্টমর্টম করা হয় রায়গঞ্জে। এবং এই জাবুল হককে 7 দিনের আমরা পুলিশ কাস্টডিতে নিয়েছি এবং সেই পিওটাকে ফণী সরকারকে আমরা 7 দিনের পুলিশ কাস্টডিতে নিয়েছি এবং ইনভেস্টিগেশন শুরু হয়েছে। এই পিওকে আমরা প্রিজার্ভ করেছি। FSL টিমকে আমরা রিকুইজিশন দিয়েছি ফর এভিডেন্স কালেকশন এবং ওই যেই অস্ত্রটা দিয়ে, যেই জিনিসটা দিয়ে ও মাথায় আঘাত করেছে বলেছে, সেই অস্ত্রটা, অফেন্ডিং ওয়েপনটা আমরা রিকভারির চেষ্টা চালাচ্ছি। এবং এই ইনভেস্টিগেশনে যদি আরো কারো নাম উঠে আসে তাহলে তাকেও আমরা অ্যারেস্ট করব। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।